চচ্চড়ি করে খাওয়ান না, ভেজে খাওয়ান। শীতে আমার জ্যাকেটটা খোলো। শীতে আমার কোটটা খোলো। ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই, সন্ধ্যা এবং তার সঙ্গে আমার আরও যারা তিনজন আছেন আমাদের প্রিয় অভিনেতা, ঋত্বিক তো অবভিয়াসলি, তার সঙ্গে শুভশ্রী এবং অনুষ্বাদি। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে এক সময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন রেলের ছবি করেছে, এরকম আমি আগে আর শ্রীসন্ধ্যা সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে। থ্যাংক ইউ। বলো কি তুই বলে দেন। আমার মনে হয় যে ভীষণ ভালো লাগছে, কারণ সন্তানের জন্য আমি ভীষণ এক্সাইটেড। বাংলা সিনেমা কামব্যাক করছে এইভাবে, তো আমি খুব এক্সাইটেড আছি। মানে এরকম ধরনের একটা সিনেমার যে কনসেপ্টটা, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? এরকম দেখো, রাজ চক্রবর্তী সবসময় নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে, আর রাজ চক্রবর্তী হচ্ছে কমার্শিয়াল কিং ডিরেক্টরদের মধ্যে আমাদের। তো আমি ভীষণ ফ্যান রাজ চক্রবর্তী, আগেও বললাম যে আমি তিনজন চক্রবর্তী এখানে, ঋত্বিক চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, তিনজনের খুব বড় ফ্যান আমি। তো আমার ভীষণ ভালো লাগছে। আমি আজকেই মুম্বাই চলে যাচ্ছি, কাল সকালে ডাবিং আছে আমার ওখানে, তাও আমি আসলাম শুধুমাত্র বেস্ট উইশেস নিয়ে আমার, যাতে ছবিটা ভীষণ ভালো হয়। আমি সবাইকে বলবো ছবিটা ভালো তো হবেই, সবাইকে বলবো যে ছবিটা দেখুক হলে এসে। আর বাংলা ছবি আবার একটা কামব্যাক করছে না এখন, তো সব ছবি যেগুলো আসছে বাংলা সবাই দেখুক হলে এসে, আমি এটাই চাইবো। বড়দিনে তোমার পরিবারও কি দেখবে এই ছবি? নিশ্চয়ই, আমার পরিবার সবসময় বাংলা সিনেমা দেখে। আমার বাড়ির সবাই মিলে আমরা একসাথে আসি, বাংলা সিনেমা দেখি। তো আমি সবাইকে বলবো যে এই সিনেমাটা বড়দিনে সবাই আসুক, সন্তান দেখুক, সবার জন্য ছবিটা। সব মিলিয়ে কি বলবে সেখানে? দারুণ খুশি, ভীষণ এক্সাইটেড, সো হ্যাপি ফর রাজদা। এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা, একটা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস। এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়িয়ে থাকি কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান। থ্যাংক ইউ। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমি বিগত 2 বছর ধরে যেহেতু বাইরে রয়েছি, তো আমি বাংলা ছবি বাড়িতে বসে বসে আমার দেখা হয়েছে। আজকে আমি স্ক্রিনিংয়ে এসেছি, আর আজকে আমি এসে দেখবো। আর সন্তান ভীষণই অন্যরকম একটা ছবি, আর যেটা আমার মনে হয় আজকালকার জেনারেশনের প্রত্যেকটা বাচ্চা তাদের বাবা মায়ের সাথে, মানে বাচ্চা আমি নিজেকেও বলছি, কারণ সবার বাবা মায়ের কাছে সবাই তাদের সন্তানই হয়, তো সেটা ছোটই হয়। তো আমি এটাই বলবো সবাইকে যে বাবা মায়ের সাথে সেই ছবিটা দেখা উচিত। আজকে আমি স্ক্রিনিংয়ে দেখে নিই, তার বাবা মার সাথে আমি দেখবো। নিজেকে সন্তান হিসেবে কত নাম্বার দেবে? 8 দেবো। বাকি 2টা একটু আমার অবাধ্যতা, মানে একটু অবাধ্য আমি কখনো কখনো হয়ে যাই, সেটার জন্য, যেটা কখনো কখনো হয়তো বাবা মায়ের জন্যই বা আমার ফ্যামিলির জন্যই হয়ে যেতে হয়, তারা বুঝতে পারে না কতটা কী করা উচিত। আদারওয়াইজ হ্যাঁ, আই এম আ গুড গার্ল। কাজের সূত্রে তোমাকে বাইরে থাকতেই হয়, বাবা মাকে কতটা মিস? বাবা তো ফ্ল্যাটেই, বাবাকে আমি রেখে দিয়ে এসেছি বাবাকে, আমি এখানে এসেছি। আমি বললাম আমি কয়েকটা দিন ঘুরে আসছি, আমার জাস্ট শোটা শেষ হয়েছে, নেক্সটটা শুরু হবে, একটু টাইম আছে আমার কাছে, তাই আমি 1 সপ্তাহ ঘুরে আসছি। 4 বাংলা সিনেমা রিলিজ, তুমি 1 সপ্তাহ মতন আছো কলকাতা, তো সবগুলোই কি দেখা? 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি না। আজকে মিস করা যেতই না, বিকজ আজকে রাজদা অ্যান্ড শুভশ্রী, তো তার জন্য তো আজকে আমাকে আসতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখছি আমি যতদিন থাকবো, বাকি যে কাজের অ্যালাইনমেন্ট আছে সেটার সঙ্গে যদি ম্যাচ হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমি আসবো। এইটা পড়ে যাচ্ছে, এটা কি বলবে আজকে স্ক্রিনিং নিয়ে? কতটা ঠিক এক্সাইটেড আজকে ছবি? ভীষণ এক্সাইটেড, আরও বেশি এক্সাইটেড টু সি শুভশ্রী দিন অ্যান্ড অ্যাডভোকেট মানে হয়ে, কারণ আমি নিজে এখন একটা প্লে করছি, তো সেগুলো আমার খুব ইচ্ছা আর কি দেখার। শুভশ্রীর জন্য দেখা, মানে ও হচ্ছে ফ্যান অফ শুভশ্রী, কারণ এই প্রিমিয়ারটা মিস করাই যাবে না, একটু লেট হলেও আসতে পাঠাই যাবে। থ্যাংক ইউ সো মাচ। এটা এদিকে ঘুরে যাও না।
অপেক্ষার অবসান এবং আমরা আজকে প্রিমিয়ারে এসেছি এবং নিজেদের কত ভালো লাগছে কাজ করতে। খুব ভালো লেগেছে। সন্তান এমনই একটা ছবি যেটার পার্ট সবাই হতে চায়, এবং যারা যারা কাজ করেছে, ঋত্বিকদা, মিঠুনদা, অনুসুয়াদি, শুভদি, সোহিনীদি, খরাজদা, আমি, সবাই ভীষণ ব্লেসড সন্তানের একটা পার্ট হয়ে যাচ্ছে। আর ডিরেক্ট হিসেবে আমরা যাকে পেয়েছি সে 110% গিয়েছে ছবিটার পেছনে। আর আমি এটা বলতে পারি, এটা এমনই একটা ফ্যামিলি ড্রামা যেটা মানে লাস্টের আধ ঘন্টা মানুষের একটু ভাবাবে, কাঁদাবে, সব রকম কিছু করা। তো আমি নিজে এক্সাইটেড এটার জন্য যে কেমন মানুষ রিভিউজ দেয়। আজকে আমি আগে দেখবো কেমন হয়েছে। নার্ভাস তো বটে, প্রচণ্ড নার্ভাস। খুব ভালো, আমার মেন্টরের ছবি, সো অফকোর্স আজকে আসাটা বানতা থা। আর আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। মিঠুনদা ইজ অ্যান অ্যাডিশনাল অ্যাট্রাকশন। সো আমি আগেও কাজ করেছি মিঠুনদার সাথে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু সি হিম অন স্ক্রিন। কনসেপ্টটা নিয়ে কি বলবো, রাজদারের কনসেপ্টটা? যে দেখো, রাজদা সবসময় কোনো কিছু নতুনত্বই আনতে চেষ্টা করে অলওয়েজ দর্শকের জন্য। সো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট। এর আগে আমরা এরকম ছবি দেখিনি, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়ালিটি, যেটা আমরা সবসময় মানে আমাদের জীবনে ঘটতে থাকছে, বাট আমরা হয়তো জানি না। সো আই থিঙ্ক এই ছবিটার মাধ্যমে আমরা একটা মাস প্ল্যাটফর্মে জানাতে পারবো মেসেজটা। সো ইট হ্যাজ এ হিউজ সোশ্যাল মেসেজ। থ্যাংক ইউ। আমি অনেক নেগেটিভ চরিত্র আগে করেছি, বাবাইদা ছাড়াও করে। বাবাইদা তো নেগেটিভ চরিত্র ছিল না, কিন্তু বাবাইদা ছাড়াও অনেক নেগেটিভ চরিত্র করেছি, আর এরপরেও অনেক নেগেটিভ চরিত্র করবো, পজিটিভ চরিত্র করবো, দুটোই করবো। এখানে মিঠুনের সাথে এখনকার দিনে দাঁড়িয়ে যে সন্তানের মতন এরকম একটা সিনেমা, এরকম একটা রোল, এখনকার সন্তানদের কাছে কি বার্তা? সেটা সন্তানদের দেখে নিক, সন্তানরা বাবা মাকে নিয়ে এসে দেখে নিক, বার্তাটা ঠিক নিজেরাই বুঝতে পারবে। মিঠুন চক্রবর্তীর সাথে না, পরিণীতার পরও আর ছবি করেছি, কাজে লাগাগুলো ওই ছবিটা তো যেরকম লেগেছে ওই ছবিটা এরকম লেগেছে। মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করে আপনার কেমন লাগছে? দারুণ। মিঠুন চক্রবর্তী নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।